আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি সারাদিন কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে সকাল সকাল রান্না করতে চলে আসছি। আমি রান্না করছিলাম আম ডাল আর শিং মাছ ভুনা করেছিলাম। জানেন, একটা সময় আমি অনেক বোর ফিল করতাম, সারাদিন কোনো সময় কাটতো না। যখন সংসারের কাজ শেষ হয়ে যেত করা, তখন সারাদিন বসে বসে কতক্ষণ পর পর হাজব্যান্ডকে ফোন দিয়ে ডিস্টার্ব করতাম যে কোথায় আছো, কী করতেছো, বাসায় আসো না কেন। এই কতক্ষণ পরে ওকে ফোন দিতাম আর এই কথাগুলোই বলতাম। ও হয়তো তখন অনেক আমার এই কথাগুলোতে ডিস্টার্ব ফিল করতো। কিন্তু এখন বাচ্চারা হয়ে গেছে, এখন আর টাইমের সাথে কুলিয়ে পারি না, কখন যে টাইমটা চলে যায় বুঝতেই পারি না। সকালবেলায় ভোরে ঘুম থেকে উঠি, তারপরও মনে হয় যে দেরি হয়ে যায়, সব কিছু এত তাড়াতাড়ি করতে হয়। বাচ্চারা হওয়ার আগে টিভি আর মোবাইল নিয়ে দিন কেটে যেত, বাট এখন টিভি কি মোবাইলই ধরার টাইম পাই না। দেখা গেছে কেউ ফোন দিল, বেশিক্ষণ কথা বলতে পারি না। আর বেশিক্ষণ কথা বললে আবার দেখা গেছে বাচ্চাদেরকে টাইম দিতে পারি না। এ কারণে এখন আর কোনো কিছুই করা হয় না। সাংসারিক কাজগুলো করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। আমার মনে হয় প্রতিটা মেয়েরই একই অবস্থা, সংসারের সময় দিতে গেলে আর নিজের প্রতি খেয়াল রাখতে পারে না। নিজের প্রতি যে একটা নিজেকে সময় দেওয়া সেটাও হয়ে ওঠে না। এখন তো রাতের বেলা ঘুমাতে গেলেও টেনশন করি, কালকে কী কাজ করব না করব সব কিছু মাথায় সেট করে তারপরে ঘুমাতে হয়। আগে তো এরকম ছিল না, আগের দিনগুলো আসলে অন্যরকম ছিল। তো এখন ফিল করি আর মিস করি খুব ওই দিনগুলা। এখন দিন দিন আরও সাংসারিক হয়ে যাচ্ছি, নিজের প্রতি অযত্নশীল হয়ে যাচ্ছি। বাচ্চাদেরকে মেনটেন করে, সংসার মেনটেন করে, সব কিছু অনেক কষ্ট হয়ে যায়। আর আমার মনে হয় যে শাশুড়ি থাকাটা ভাগ্যের ব্যাপার। যদিও অনেক শাশুড়ি অনেক অশান্তি করে, তারপরও আমি মনে করি শাশুড়ি থাকাটা অনেক ভাগ্যের ব্যাপার। আমাদের যেহেতু শাশুড়ি নাই, নিজের হাতে সব কিছু করতে হয়, কেউ এসে করে দেয় না। অসুস্থ হইলেও নিজের কাজ নিজে করতে হয়। তো এখন বুঝি আসলে ওই যে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না। তো যখন শাশুড়ি ছিল তখন হয়তো উনি বেঁচে থাকতে অনেক অন্যায় করে ফেলছে, বাট এখন বুঝতে পারছি যে শাশুড়িরা হচ্ছে বউদের পরের বাড়িতে ডাল স্বরূপ, পরের বাড়িতে কত কথা শুনতে হয়। শাশুড়িরা থাকলে তো এসব ম্যানেজ করে নেয়, বাট শাশুড়ি না থাকলে তো নিজেদেরই সব কিছু শুনতে হয়, বলতে হয়। তাছাড়া বাচ্চারা অশান্তি করলে সরিয়ে রাখার মতন কেউই থাকে না, ওই নিজেদের কাছেই থাকে, নিজেদেরই সব কিছু করতে হয়। বাচ্চারা একটু যে আনাড়ি করলে কোলে নিয়ে আদর করবে সেটাও থাকে না কেউ। শাশুড়ি থাকলে হয়তো করতেন উনি, বা বাচ্চাদের দাদু দাদা বেঁচে থাকলে হয়তো ওরা দাদা দাদুর আদরটা কি সেটাও বুঝতো, বাট আমার বাচ্চারা দাদা দাদুর আদর কি সেটাও বুঝে না। এগুলা চিন্তা করলে না আসলে অনেক মনটা খারাপ হয়ে যায়। তো আজকে দুপুরবেলা ঘুমাই না, চুলাটা দেখছি যে কালো হয়ে গেছে। আসলে এসব চুলা না কালো হইলে মানে জাল খুব একটা জ্বলতে চায় না, এই কারণে পরিষ্কার করে রাখতে হয়। তো আজকে আমি চুলাটা লেপে নিয়েছিলাম। আচ্ছা বলেন তো, এত সুন্দর চাঁদনি রাতে কোথাও না গেলে হয়? তাই আমরা সবাই মিলে আবার চলে গেলাম চাঁদনি রাত দেখে ফুচকা খাওয়ার জন্য। আসলে আমরা বাড়ির সবাই যখন যাই তো ফুচকা খেতে একসাথে যাই। দেখা গেছে আমরা বাড়ির সবাই একসাথে গেলে মুরব্বিদের বকা খাওয়ার হাত থেকে বেঁচে যাই। এ কারণে যখনই যাই সবাই মিলে একসাথে যাই আর বাচ্চাদেরকে সাথে নিয়ে যাই। রাতের বেলা দেখা গেছে বাজারে গেলে মুরব্বিরা ডাক দিবে, এই কারণে আমরা সবাই একসাথে ফুচকা খেতে গেলাম। ফুচকা খাওয়ার পরে তারপরে আবার বাচ্চাদের জন্য আইসক্রিম কিনতেছি, কারণ বাচ্চারা তো আর ফুচকা খেতে পারে না। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে যাব, আপনাদের অনুপ্রেরণায় আমরা উৎসাহিত হব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।